নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পায়েল রয়। আজ তোমাদের সাথে শেয়ার করব একটি গল্প, যার নাম হলো ষাঁড়ের দুধ চাই। বাদশাহ আকবর মাঝে মাঝে বীরবলের কাছে নানা অন্যায় আবদার করতেন। একদিন তিনি বললেন, শোনো বীরবল, যেখান থেকে পারো আমাকে ষাঁড়ের দুধ এনে দাও, আর যদি না পারো তাহলে আমি তোমাকে শুলে চড়াবো। বীরবল তো শুনে অবাক। ষাঁড়ের দুধ, এ কি করে সম্ভব? যা হোক, বাড়ি এসে অনেক ভাবনা চিন্তা করে তিনি স্ত্রীকে বললেন, শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি তখন রাজবাড়িতে গিয়ে খুব জোরে জোরে শব্দ করে কাপড় কাচবে। তারপর কি করতে হবে তাও ভালো করে বুঝিয়ে দিলেন। বীরবলের কথা মতো তার স্ত্রী মাঝরাতে রাজবাড়িতে গিয়ে কাপড় কাচতে লাগলেন। কাপড় কাচার শব্দে বাচ্চার ঘুম গেল ভেঙে। তিনি তখন চেঁচিয়ে বললেন, এই কে আছিস, দেখ তো কোন বেয়াক্কেলেটা এত রাতে কাপড় কাচতে বসেছে, শিগগির তাকে ধরে নিয়ে আয়। রক্ষীরা সঙ্গে সঙ্গে গিয়ে বীরবলের স্ত্রীকে ধরে নিয়ে এলো। বাচ্চা খুব রেগেই জিজ্ঞাসা করলেন, তুমি কি সারাদিন কাপড় কাচার আর সময় পেলে? এই এত রাতে সবার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কাপড় কাচতে বসেছ? বীরবলের স্ত্রী কাঁদো কাঁদো হয়ে বললেন, কি বলবো জাহাপানা, কাল আমার স্বামীর একটি সন্তান হয়েছে, তাই সারাদিন একদম সময় পাইনি। সব কাজ তো আমাকেই করতে হয়। বাচ্চা এবার খুব রেগে গিয়ে বললেন, মাঝরাতে আমার সঙ্গে মশকরা করা হচ্ছে? পুরুষ মানুষের আবার সন্তান হয় নাকি? বীরবলের স্ত্রী বললেন, ষাঁড়ে যদি দুধ দিতে পারে তবে এটা না হওয়ার কি আছে? আকবর এবার বীরবলের স্ত্রীকে চিনতে পারলেন এবং পরের দিন রাজসভায় ডেকে বীরবলকে প্রচুর পুরস্কার দিলেন। তার যেই উপস্থিত বুদ্ধি সত্যিই চিরকাল অমর হয়ে থাকবে। এরকম নতুন নতুন গল্প ও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে নিও। থ্যাংক ইউ।